এখন বাজে ভোর 4টে। দেখো 4টের সময় দেখেছো কখন থেকে জাগা বলো তো? প্রায় তখন কটা বাজে, 3টে থেকে কন্টিনিউ জাগা। দেখো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। এখন বাজে ভোর 4টে। তো 4টের সময় এখন আমি হাঁটছি, এই দেখো আমার বেবিকে নিয়ে। কি বলো তো, সেই 3টের সময় উঠেছে ঘুম দিয়ে, এখন বাজে 4টে, তো এখনও পর্যন্ত জাগা। যেই কি বলো তো, নিচে শুই দিলে বিছানাতে উঠে যাচ্ছে। কোলে গভীর ঘুম, কিন্তু নিচে ওকে শুই দিলে উঠে যায়। আর ওকে কে বলবে ওর চোখে ঘুম আছে? দেখেছো, এক ফোঁটাও ঘুম নেই চোখে। তো আজকে সকাল থেকেই মানে ভোর থেকে ব্লগটা শুরু করলাম, আর ভাবলাম যে ডেলি ব্লগ আমি আগে করতাম, তো একটা ডেলি ব্লগ ছেড়ে দেখি তোমাদের ভালো লাগে কি না। তো সেই জন্য আজকে আর ডেলি ব্লগ করলাম। আর সেইভাবে সম্ভব তো হয় না, বোঝোই ছোট বাচ্চা। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আবার ডেলি ব্লগ করার চেষ্টা করব। চলো এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, দেখি ঘুমায় নাকি, পরে আবার দেখা হচ্ছে। তোমাদের তখন বললাম না 4টে বাজে, দেখো ঘুমায়নি। এই শুয়ে দিলাম, এখন প্রায় কটা বাজে, কন্টিনিউ হাঁটার পরেও এখন তাকে খেলছে, হ্যাঁ করছে। এখন বাজে 7:30। দেখো চোখে একটুও ঘুম নেই, শুয়ে দিয়েছে উঠে গেল। কি বলবো, খেলবে ও, এখন ওর খেলার টাইম। বলো কখন উঠেছে, সেই 3টের সময় উঠেছে ঘুম দিয়ে। ঘুমের চোখে কোনো ঘুম নেই, দেখো তাকে রয়েছে। ওর চোখে ঘুম নেই আর আমার এদিকে চোখে এত ঘুম পাচ্ছে, মানে এত ঘুম পাচ্ছে, আমি তাকাতে পারছি না ঠিক করে। আর ও দেখো খেলেই যাচ্ছে। কত কষ্ট করে ঘুম পাড়ালাম, কতক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পরে শুয়ে দিয়েছি, কিছুক্ষণ পরেই উঠে গেছে। এখন আবার কাঁদছে, দেখেছো? মানে কি বলবো, আমার চোখে এত ঘুম, আমি তাকাতে পারছি না। আর ও এদিকে ও খেলছে, তো কি বলবো বলো। সকালবেলা ফ্রেশ হয়ে দেখো এখানে মুড়ি আর লিকার চা নিয়ে বসেছি। আর মাম্মাম গেল নিচের ঘরে, ও এখনও পর্যন্ত ঘুমায়নি। এখন বাজে 9:30। তো আমি একটু ফ্রেশ হয়ে দেখো চুলও আঁচড়াইনি, ও মাকে বললাম ওকে একটু নিচের ঘরে নিয়ে যেতে, তো মা ওকে নিয়ে গেছে। এখনও ঘুমায়নি, এখনও খেলে যাচ্ছে। আর এদিকে আমি একটু লিকার চা আর মুড়িটা খেয়ে তারপরে আমি নিচের ঘরে যাব। সেই 3টের সময় উঠেছে, তোমাদের বললাম। ওর চোখে এখনও পর্যন্ত ঘুম নেই, ও সেই এখনও খেলে যাচ্ছে আর এরকম করে উপরের দিকে তাকিয়েই যাচ্ছে। তো সকালবেলা আগে লিকার চাটা খাই। আর জানো তো লিকার চা না আমার একদম খেতে ইচ্ছা করে না, কিন্তু সবাই বলছে নাকি এই সময় লিকার চাটা খাওয়া ভালো, সেজন্য আর কি খাচ্ছে। আর বেশি দিন আর খাবো না, আমার ভালো লাগে না লিকার চা খেতে, মানে চা খেতেই আমার এখন আর ভালো লাগে না। তো চলো লিকার চাটাকে খেয়ে নিই মুড়ি দিয়ে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের বললাম না, দেখো নিচের ঘরে এসে ও ঘুমায়নি, খেলছে। এই দেখো এখন বাজে 10:30, ঘুম একদম নেই। এই ফুলটাকে দেখে আর খেলা করে, দেখেছ? মাম্মা এ মেঘু, মেঘু ও হচ্ছে গিয়ে আজকে কালকে তাও 6টা মানে 6টার দিকে, সকাল 6টার দিকে ঘুমিয়েছিল। আজকে আর 6টা কি, এখন বাজে 10:30, এখনো পর্যন্ত ঘুম নেই। কখন ঘুমাবে ওই জানে। স্নানের টাইমও প্রায় হয়ে গেল, 11:30টার সময় ওকে স্নান করানো হয়। ওই দেখো এই ফুলটা যে এত ভালোবাসে, এই ফুলটাকে দেখবে আর খেলবে। এই মাত্র মেঘু ঘুমালো, এখন বাজে 11টা, 11টার সময় ঘুমালো। আর আমি এখন ভাত খাচ্ছি, সকালের টিফিন লাউ শাক আর গরম গরম ভাত, গরম গরম লাউ শাক, গরম গরম ভাত। কদিন ধরে যা বাজে ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আজকে একটুখানি রোদের দর্শন পাওয়া গেল। প্রচণ্ড গরম। চলো খেয়ে নিই, তারপর দেখা হবে। দেখো ঘুম হয়ে গেল মহারানীর। মহারানীর ঠাম্মির কোলে ছিল, এখন শুয়ে দিয়েছে। দেখো দেখো দেখো, দেখেছো?
ও এখন বিছানায় থাকবে না, কোলে থাকবে। কিরকম বাজে অভ্যাস হয়েছে, বুঝেছো? আমার স্নান কমপ্লিট, এই স্নান করে আসলাম, এখন বাজে কোলে কোলে ঘুমাবে। যেগুলো চাই না, যেসব অভ্যাস যাতে না হয় সেগুলোই হয়ে গেছে। রাজনন্দিনী নামটা দিয়েছো, আমি তো রাজনন্দিনীর মতনই থাকবো। কোল ঘুম সব সময় কোলে তারপরে নিয়ে হাঁটা এইসব পছন্দ ছিল না, ওগুলোই হয়েছে। ওই রাজনন্দিনীর মতনই থাকবো আমি, বুঝেছো? আজকে দুপুরে মেনুগুলো চলো শেয়ার করি তোমাদের সাথে। এখানে আছে লাউ শাক, আর এখানে আছে পাতিলেবু, আর এখানে আছে পাবদা মাছের তরকারি। এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না হয়েছে। আর এখানে রয়েছে কালো জিরা, আর এখানে অল্প একটু লাউ শাক রয়েছে। আমি এখনও পর্যন্ত কালো জিরা খাচ্ছি, 1 মাস হয়ে গেছে আমার বেবি হয়েছে, কিন্তু কালো জিরাটা খাওয়া খুব ভালো, শুধু সেলাই শুকানোর জন্য না, আর মানে সর্দি লাগলেও অনেক সময় সর্দিটা নাকি কমে যায় শুনেছি। আর আমাকে ডাক্তার বলেছিল যে পাতিলেবু খেতে আর টক দই খেতে, তাই পাতিলেবু আজকে কালকে আনা হয়েছে, আর পাতিলেবু খাবো। অন্য লেবু খাচ্ছি না, যেমন কাগজি লেবু, তারপরে গন্ধরাজ লেবু, ওইসব লেবু খাচ্ছি না, পাতিলেবুটাই খাচ্ছি, যেহেতু পাতিলেবুর কথাই উনি উল্লেখ করেছিল সেজন্য। আর এই দেখো, কালো জিরে খেলে ব্রেস্ট মিল্ক বাড়ে। তাই কালো জিরে খেলে ব্রেস্ট মিল্ক বাড়ে? ও, আমি তো এটা জানতাম না। যাই হোক, আমার শাশুড়িমা বললো কালো জিরে খেলে ব্রেস্ট মিল্ক বাড়ে। দেখো এখন চলে এসছে ডাইনিংয়ে, দেখেছ? চোখে ঘুম, এদিকে বিছানা শুচ্ছে না, কি ব্যাপার কি জানি। তোমাদের এরকম কার কার বাচ্চারা এরকম মানে বিছানায় ঘুমায় না, কোল ঘুম হয়ে গেছে জানিও। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধেবেলায় দেখো চুল টুল আঁচড়ে নিয়েছি, আর এদিকে মেহু উঠেও গেছে, এখন খেলছে। দাঁড়াও তোমাদের দেখাই। ওই যে মেহু এখন খেলছে, এই এই দেখো মেহু এখন খেলছে, এই যে ওর খেলার সঙ্গী, দেখতে পাচ্ছ? তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো, আর চেষ্টা করব ডেলি ব্লগ করার। কি বলতো, ছোট বাচ্চা তো আর সেভাবে হয়ে ওঠে না, এর জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।